ধর্ষণের সাজা ফাঁসি আগামী সোমবারই রাজ্য বিধানসভায় বিল আসতে চলেছে এমনটাই খবর। রাজ্য বিধানসভার অধিবেশন রয়েছে আগামী সোমবার, আর সেই অধিবেশনে বিল আনা হবে। বিল পাশ হয়ে যাওয়ার পর যদি তা আটকে থাকে রাজ্যপালের কাছে, তাহলে রাজভবনে ধর্ণা হবে আজ, এমনটাও জানিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্ষণের কড়া সাজার পক্ষে সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিলে সই না করলে রাজভবনে ধর্ণা ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার রাজ্য বিধানসভা থেকেই ধর্ষণ বিরোধী কড়া আইনের প্রস্তাব। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। শ্রেয়সী, মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই ধর্ষণ বিরোধী আইন নিয়ে ঠিক কি বললেন, এবং রাজ্যপাল যদি এই আইনের সম্মতি না দেন তারপর কি পদক্ষেপ নেওয়া হবে, কি জানালেন তিনি? দেখো, তোমাকে যেটা জানিয়ে রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের যে সভামঞ্চ, সেখান থেকে যখন বক্তব্য রাখছিলেন তখন তিনি বলেন যে অভিষেক যে কথা বলেছে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা জানি তিনি ইতিমধ্যেই কিন্তু এই ধর্ষণের ঘটনা আটকানোর জন্য কড়া আইন আনার প্রপোজাল দিয়েছিলেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে অভিষেক যে কথা বলেছে সেই অনুযায়ী আমিও সেই একই মত মানছি, এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই যে তিনি চিঠি লিখেছেন কেন্দ্রকে, সে কথা উল্লেখ করেন। কিন্তু এর পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দেন যে এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে এই নিয়ে নির্দিষ্ট কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সেক্ষেত্রে রাজ্য বিধানসভাতেই কিন্তু এই যে ধর্ষণের ঘটনার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি, সেই রাজ্য বিধানসভাতে এই সংক্রান্ত এবার কিন্তু বিল আনতে চলেছে শাসক দল। এবং এখনো পর্যন্ত যে খবর আমাদের কাছে রয়েছে তাতে আগামী সোমবারই কিন্তু বিধানসভা সেই বিশেষ অধিবেশন বসার সম্ভাবনা রয়েছে, যেখানে ধর্ষণের একমাত্র ধর্ষণের ঘটনা যিনি প্রমাণিত হবেন, যিনি দোষী হবেন, তাকে কিন্তু সেক্ষেত্রে একমাত্র তার শাস্তি হবে ফাঁসি। সেই সংক্রান্ত কিন্তু বিল আনতে চলেছে শাসক দল, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে সেই বিল বিধানসভা থেকে পাশ করানোর পর রাজ্যপালের কাছে পাঠানো হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী তিনি আজকে বলেছেন যে এক্ষেত্রে যদি রাজ্যপাল সেই বিলে যদি সই না করেন তাহলে সেক্ষেত্রে রাজভবনের সামনে তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা তারা ধর্ণা এবং অবস্থান কর্মসূচিতে বসবেন, এমনটাই কিন্তু স্পষ্ট করেছেন। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব স্পষ্ট এখনো পর্যন্ত যে পথে হাঁটছে বিধানসভা, তাতে কিন্তু যেটা জানা যাচ্ছে যে আগামী সোমবারই কিন্তু বিধানসভার এই বিশেষ অধিবেশন ডেকে সেখানে এই সংক্রান্ত যে বিল, অর্থাৎ ধর্ষণের ঘটনায় যিনি দোষী প্রমাণিত হবেন তার একমাত্র শাস্তি হবে ফাঁসি, সেই সংক্রান্ত যে বিল, সেই বিল কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আনা হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ধন্যবাদ। অর্থাৎ আগামী সোমবারই বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হবে, আর সেই অধিবেশন ডাকার পরে এই সম্পর্কিত বিল আনা হবে রাজ্য সরকারের তরফে, এমনটাই বক্তব্য। ফাঁসির আইন আনবেন, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ওরা বডি চায়, তৃণমূল শান্তি চায় বলেন তৃণমূল নেত্রী। আর এ প্রসঙ্গে কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজাবাবু কিছু করবে না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। আপনাদের শোনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ধর্ষণ নিয়ে কড়া আইন আনতে চলেছে, আর সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য সরকার। আর এই মর্মেই আগামী সোমবার রাজ্য বিধানসভায় বিশেষ অধিবেশন, আর এই অধিবেশন থেকেই আনা হবে এই বিল, রাজ্যের তরফে এই বিল আনা হবে। আর সেই বিল বিধানসভায় পেশ হবে এবং পাশ হওয়ার পর তা যাবে নিয়ম অনুসারে রাজ্যপালের কাছে। আর এখানে এই মুখ্যমন্ত্রী বক্তব্য, রাজ্যপাল যদি এই বিল আটকে রাখেন বা এই বিলে সই না করেন, সেক্ষেত্রে রাজভবনের সামনে এই ধর্ণা হবে আজ। একেবারে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই প্রসঙ্গে বিজেপির কি প্রতিক্রিয়া আপনাদের শোনাবো। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য। অলরেডি আমাদের ভারতবর্ষের যে আইন আছে সেই আইন অনুসারে সর্বোচ্চ শাস্তি ডেথ সেন্টেন্সই আছে। আমি জানি না বিধানসভা কোনো আইন পাশ করতে পারে কি পারে না। যতদূর আমার জানা আছে আইন পাশ করতে হলে লোকসভা এবং রাজ্যসভায় পাশ করতে হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, যে কোনো আইন নির্ভর করে সে কতটা তুখোর, সেই আইনটা কতটা ধারালো, সেটা নির্ভর করে হচ্ছে কে সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করছে। তো মুখ্যমন্ত্রী যে আইন বানাবেন তাতে আবার লেখা থাকবে না যেরকম যে খদ্দেরের সাথে কাস্টমারের সাথে মহিলার
গন্ডগোলের ফলে হয়েছে। আবার লেখা থাকবে না তো এর সাথে প্রেম অ্যাফেয়ার ছিল, তাহলে সেটা ধর্ষণ হিসেবে পরিগণিত হবে না, বা 14 বছরের বাচ্চা মেয়েটি প্রেগনেন্ট ছিল, এগুলো সাবক্লজ থাকবে না তো তাতে আবার মুখ্যমন্ত্রী। তাহলে আমার প্রশ্ন, আপনার পুলিশ কামদুনি কাণ্ডে নির্যাতিতাকে কেন জাস্টিস দিতে পারেনি? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।